আমার মায়েরা বোনেরাও শুনছে আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় বলি মায়েদেরকে সুযোগ করে দেন। আমাদের দেশের মায়েরা বোনেরা ইবাদত থেকে বঞ্চিত। আমরা এদেরকে মসজিদে ঢুকতে দেই না, মসজিদে তালা লাগাইছে এদের জন্য। তো মসজিদ যেহেতু তালা এদের জন্য, এক জায়গায় তো যাওয়া লাগবে। এরা যায় বাজারে আর মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। শপিং মলগুলোতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি। নারীরা প্রয়োজনে একটু আধটু বাইরে যেতে পারবে না, শপিং করতে পারবে না এমনটা বলছি না। তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে, বিজনেস রান করতে পারবে। কারণ বিষ্ণু ইসলামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি পেশায় ছিলেন বিজনেস ম্যাগনেট। সুবহানাল্লাহ কবেন না? ওনার টাকা দিয়ে ইসলামের প্রাথমিক দাওয়াতি কাজের সব আঞ্জাম হয়েছে। তাহলে নারীরা বিজনেস রান করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু হেজাব মেনটেন করে, স্বামীর পারমিশন নিয়ে, তার সিকিউরিটি সেফটি সবকিছু এনশিওর করেছিল। এখন ঠিক কিনা? সব অধিকার আল্লাহ দিয়েছে। বিষ্ণু বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। এখন আমরা মসজিদে যেতে দেই না নারীদেরকে, মসজিদুল হারামে যায় নারীরা, মসজিদ নববীতে যায়, বাইতুল মুকাদ্দাসে। মারিয়াম আলাইহিস সালাম সারাটা জীবন খাদেমা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম কি পুরুষ না নারী? কথা বলেন। তিনি মসজিদের খাদেম থাকতে পারেন, আজীবনে ইতিকাফে থাকতে পারেন। আর আমাদের নারীরা মসজিদে ঢুকলেই নাকি ফিতনা হয়ে যায়। কি হয়ে যায়? অনেকে ফতোয়া দেয় নারীরা মসজিদে আসবে কেন, নারীরা মসজিদে আসলে ফিতনা বাড়ে। কিন্তু এই নারীগুলাই যখন পহেলা বৈশাখ পালন করতে যায় তখন ফিতনা হয় না। ওরা যখন বাসন্তী রঙের শাড়ি পরে 31st নাইটে নাচানাচি করে তখন ফিতনা হয় না। লাল গোলাপ হাতে নিয়ে যখন 14ই ফেব্রুয়ারি সেলিব্রেট করতে যায় তখন তাদের ফতোয়া পাওয়া যায় না। তারা যখন শপিং মলে যায় অর্ধ উলঙ্গ হয়ে তখন তাদের ফতোয়া নাই, তখন ফিতনাও নাই। কিন্তু হেজাব পরে সিকিউরিটি সহকারে অন্তরটাকে খালেজ করে মসজিদে ঢুকবে আরেক দরজা দিয়ে। পুরুষরা ঢুকবে এক পাশে, মহিলা ঢুকতে হবে আরেক পাশে, আরেক দরজা দিয়ে ঢুকবে, আল্লাহর বান্দি আল্লাহর ঘরে ঢুকবে, ওইখানে ফিতনা হয়ে যায়। এজন্য যতদিন মাদেরকে বোনদেরকে আমরা বঞ্চিত করব, ওনাদেরকে মাজার আর বাজার থেকে ফিরিয়ে আনা যাবে। অনেক মায়েরা মাজারে যে সেজদা দেয়, আছে না নাই? সাভারে এগুলা নাই? সাভারে মাজার আছে? মাজার নাই না? হ্যাঁ, কম আছে, বেশি নাই? কে? আচ্ছা, বেশি নাই, কম কম। তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি। এই নারীদের পেট হচ্ছে খনি। আমি সব সময় বলি তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনির চেয়েও দামি খনি। কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লাহ মারা, বড় বড় আল্লাহর ওলিরা। এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে। এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে। এই পেট থেকে খতিব উবাইদুল হকের মতো খতিব বেরিয়েছে। এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসসির বেরিয়েছে। কত বড় খনি! সব আল্লাহর ওলি, সব মুত্তাকিন, সব নবীরাও। নবীরা আকাশ থেকে মিস্টার বিনের মতো লাফ দিয়ে পড়ছে। মিস্টার বিন চিনেন? কেমনে পড়ে? একটা আলো থপাস করে পড়ে। তো নবীরা এরকম পড়ছে? এই নবীরাও আসছে নারীদের পেট থেকে, ওলিরাও আসছে, মুফাসসিররা আসছে, আর ডাকাতরাও আসছে, চাঁদাবাজরাও আসে। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। নারীদের জন্য মসজিদ খুলে দিবেন না মাজারের রাস্তা সহজ করে দিবেন? খুলবেন, খুলবেন, মসজিদ খুলবেন। দেখেন রমাদান আল মুবারক, এত বরকতময় মাস একটা সামনে আসতেছে। একটা নফল করলে 70টা, একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, এত সওয়াব। কিন্তু এই রমাদান মাসে আমাদের নারীরা বোনেরা ইবাদতের সুযোগ পায় না। কারণ আমাদের পেঁয়াজু খাওয়া লাগবে, আলুর চপ খাওয়া লাগবে, বেগুনি খাওয়া লাগবে, হালিম খাওয়া লাগবে, রুহ আফজা খাওয়া লাগবে। কথা বলেন? তো এগুলো অ্যারেঞ্জ করতে করতে বিকেল থেকে একটা নারীর কাম সারা।
মাগরিবের সময় উনি নাই, কাই মরে যাইও আয় হাইতান ন, আরে ধর। তো ওনারা ধরা লাগবে তো, কারণ ওনারা তো মেরে ফেলছেন আপনি। কাজ করাতে করাতে একজন বাদী গোলামি দাসীকেও এত খাটানো হয় না, আমরা আমাদের নারীদেরকে দিয়ে ঘরে যত কাজ করাই যেরকম, ঠিক কিনা? তারপর তারাবির সময় আমাদের মায়েরা বোনেরা অসুস্থ হয়ে পড়ে। এজন্য রমাদান আল মুবারকে নারীদেরকে দিয়ে কম কাজ করাবেন, সুযোগ করে দেন, তারাও যেন ইবাদত করে, তারাও যেন মুসল্লা নিয়ে ছোট মেয়েটাকে নিয়ে মসজিদে চলে আসে, সেফটির সাথে সিকিউরিটির সাথে হেজাব মেনটেন করে, তারাও যেন আল্লাহওয়ালা হতে পারে। তখনই এদের পেট থেকে বড় বড় আলেম ওলামা বেরোবে, জোরে বলেন ঠিক কিনা? বিষ্ণু বলেছেন আর দুনিয়া কুল্লু হামাথা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীতে যা দেখা যায় সব হচ্ছে দামি সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধবী নেককার নারী। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কি চাই না আমাদের ঘরে খাদিজাতুল কুবরা জন্মাক, আয়েশা জন্মাক? আমরা কি চাই না আমাদের ঘরে ঘরে মারিয়াম জন্মাক? তাহলে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? এই কোরআন যদি আপনার না পড়ান, তাহলে খাদিজা, আয়েশা, মারিয়ামের পরিবর্তে ঘরে ঘরে তাসলিমা নাসরিনের জন্ম হতে পারে, ঐশীর মতো খুনি মেয়ের জন্ম হতে পারে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার, কি করবেন? নারীদের জন্য ইসলাম পালন সহজ করে দেন, নারীদেরকে ভালোবাসেন। নারীরা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। বিষ্ণুনবী বলেন, খবরদার কোন নারীকে গালি দিও না, কারণ আমি নারীদের পিতা। সুবহানাল্লাহ পড়েন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। কোন পুরুষের পিতা ছিলেন না। আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, তিনটা ছেলে আল্লাহ দিয়েছিলেন বিশ্বনবীকে, কিন্তু ছোটবেলায় আল্লাহ কেড়ে নিলেন। বেঁচে ছিল 4 মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। সুবহানাল্লাহ পড়েন। ফাতিমাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, বলতেন ফাতিমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে ভালোবাসে সেজন্য আমারে ভালোবাসে, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয়। কোন লম্বা সফরে গেলে সবার শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে বিশ্বনবী বেরোতেন। সফর থেকে ফিরলে সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীদের সাথে কি ভালো আচরণ! মা আয়েশাকে বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা সালাম দেন তো? কথা বলেন। পিছনের এরা দেয় না, কই দেই না, দিতামও না। দেবেন না? ইনশাআল্লাহ পড়েন। আজকেই যেই সালাম দিবেন আগে কি করবেন? যেই বলবেন আসসালামু আলাইকুম। স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন। আমি তো সব সময় বলি, স্ত্রীর রান্নার প্রশংসা করেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করেন, স্ত্রীর গুণাবলীর প্রশংসা করেন, তার যেটা ভাল লাগে এপ্রিসিয়েট করেন। রাজি আছেন? এক লোক ওয়াজে শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে। তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে, সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী মনে মনে কে ওয়ালাইকুম আসসালাম, ঘটনা কি? জীবনে তো এটা কোনোদিন সালাম দেয় নাই আমারে, আজকে কোনো নতুন মতলব টতলব আছে নাকি? তো যাই হোক, সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ডকে বসিয়ে খাবার দিচ্ছে, স্বামীও খাচ্ছে, খায় আর মিটি মিটি হাসে। তো স্ত্রী বলে, রাত বাজে 1:30, ওয়াজ শুনে আসছে, ভালো কথা, হাসো কেন একা একা? কি হয়েছে, হাসো কেন? তো স্বামী ওই যে হুজুরের কাছ থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে হবে, রান্নার প্রশংসা। তো সে শুরু করছে, সে বলতেছে, শোনো, হাসতেছে এর কারণ হচ্ছে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই। প্রশংসা করতে শুরু করছে। তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। সে বলে, কি রান্না মজা হয়েছে মানে বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাসায়, ওইটা দিয়েই তোমাকে খাবার দিছি, আমি আর রান্না টান্না চুলাই করি নাই। তো ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে? খাও, জন্মের খাও, আর রান্ধুম না। তো এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না, রোজা রাখা লাগতে পারে। তো আসুন আমরা আমাদের ফ্যামিলি গুলোরে জান্নাতি ফ্যামিলি বানাই। আমরা কি চাই না আমাদের ফ্যামিলিও জান্নাতি ফ্যামিলি হোক? বিশ্বনবী মা আয়েশাকে আগে সালাম দিতেন, আগে আগে সালাম দিয়ে দিতেন। মা আয়েশার সাথে একই বালতি থেকে পানি নিয়ে দুজন একসাথে গোসল করতেন। সুবহানাল্লাহ পড়েন।
গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে মা এসা পানি খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মা এসা হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন। কি ভালোবাসা! এগুলো নাই আমাদের মধ্যে। আসুন আমরা ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই। রাজি আছেন? সালাম দিবেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিব অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে। বিবাহিত কারা কারা আসছেন দেখি? অনেক, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি? এই 2 হাত তোলা যাবে না, 1 হাত নামাও। অনেক আসছে অবিবাহিত। তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। দেখি কাদের কেমন পারফরমেন্স। শুরুতে বিবাহিতরা রেডি? শুরুতে বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা, ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। অবিবাহিতরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই মিলে 3টা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলারে কবুল করো। সব সময় যেন তাকবীর দিতে পারি তৌফিক দাও।